বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা মুফতি আমির হামজা, চেনেন না আপনারা? তিনি পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলার জন্য এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি এমপি নির্বাচন করবেন। গত 2 দিন আগে তিনি একটা সমাবেশে গিয়ে নিচু জায়গা, অনেক মানুষ সামনে দাঁড়িয়ে বসে আছেন, তো উনি এরকম একটা টেবিল ছিল, টেবিলের উপরে উঠে মুফতি আমির হামজা বক্তব্য দিয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়ে দিয়ে তুমুল সমালোচনা যে মুফতি আমির হামজা এত বড় একটা মুফতি, এত বড় একটা আলেম, আশেপাশে মানুষদেরকে বসে রেখে কেন টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিল, কেন টেবিলের উপরে দাঁড়ালো, আর নমিনেশন বাতিল করো, একে বাদ দাও, আলোচনা সমালোচনা। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, একটা জায়গায় যদি কিছু মানুষের মধ্যে বক্তব্য দেওয়া হয়, নিচু জায়গা, একটু উপরে টুলে বা টেবিলে আমির হামজা দাঁড়িয়ে যদি বক্তব্য দিয়ে থাকে, এটা কি খুবই অপরাধ হয়ে গেছে? খুবই অন্যায় হয়ে গেছে? এই যে আপনারা হাজার হাজার মানুষ নিচে বসে আছেন, আমরা মঞ্চে বসে আছি, এখানে কি খুবই অপরাধ হয়ে গেছে? আমি যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দেই, এটা কি কোনো অপরাধ? আমাদের দেশে একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না ও হেঁটে গেলে আর ভুল ধরে। এ কথা কোন না? এইরকম একটা আল্লাহর ওলি ছিল, গল্প মনে পড়ে গেল, শোনেন। একটা আল্লাহর ওলি ছিল, খুবই ভালো আল্লাহর ওলি, কিন্তু স্ত্রী তাকে দেখতে পারে না। সবার কাছে ভালো, বইয়ের কাছে ভালো না। বইয়ের কাছে ভালো সাজা খুবই কঠিন, কথা কোন না? এখন আল্লাহর ওলি স্ত্রীর সাথে গল্প করতেছে, তুমি জানো আমার খুবই কেরামতি। তখন স্ত্রী বলতেছে, তুমি আবার কিসের ওলি? আজকে বিকেলে দেখলাম একটা আল্লাহর ওলি আমাদের বাড়ির উপর দিয়ে উড়িয়ে উড়িয়ে বাতাসে যাচ্ছে, খুবই ভালো আল্লাহর ওলি, তুমি তো এরকম আল্লাহর ওলি হতে পারলা না। তখন ওই মুরব্বী বলতেছে, স্ত্রী তুমি কি জানো ওইটা আমি ছিলাম, আমি উড়ে গেলাম। তখন বউ বলতেছে, তাই তো দেখলাম তুমি বাঁকা হয়ে উড়ে গেলে। কথা কি বুঝেছেন? তার মানে যে যাকে দেখতে পারে না, উঠতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, কথা বললে ভুল, এমনকি অশালীন ভাষায়ও বলতে হয় যে মনে হচ্ছে পেছন দিক থেকে বাই ছাড়লেও ভুল ধরবে। এ কথা কর না কা? মানে আমাদের দেশের যে পরিবেশ, হুজুর যদি একটু জোরে জোরে হেঁটে যায়, বলে হুজুরের মনে হয় কোথাও দাওয়াত আছে। আবার যদি আস্তে আস্তে হেঁটে যায়, বলে হুজুর কতপা খাওয়া খাইছে রে, নড়তে পারে না। আবার হুজুরের যদি বাচ্চা বেশি হয় বইয়ের, হুজুরের মনে খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু ওটাই করে। কিন্তু আবার যেই হুজুরের বইয়ের বাচ্চা হয় না, বলে হুজুরের কিছুই নাই, হুজুরের পেছনে নামাজ হবে না। এইরকম ফতুয়া বাংলাদেশে আছে না নাই? আরে ভাই ভুল ধরেন, ভুল হলে ভুল ধরেন। আমির হামজা একটু দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে টেবিলে, যারা সামনে বসেছিল তাদের কষ্ট লাগলো না, মুরব্বীরা পাশে বসে আছে তারাই অনুমতি দিছে, তাদের কষ্ট লাগলো না। আপনারা সমালোচনা করতেছেন, তার মানে বোঝা যায় এই সমালোচনার উদ্দেশ্য হলো আলেমকে ভুল ধরার চেষ্টা। কোরআনের পাখি আল্লামা সাঈদী, এই বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল, লক্ষ্য করুন, যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। সুতরাং আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি, শুধু 64 জেলায় কোরআনের তাফসীর নয়, আগামীতে পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। তাহলে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। তাহলে এই বাংলাদেশে আলেমদের নেতৃত্বে কোরআন দিয়ে পরিচালিত হোক আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, এ লক্ষ সাহাবীরা মনোযোগ দাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, তোমাদের 2টা জিনিস আঁকড়ে ধরতে হবে। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল এক পঞ্চগড়ে মুসলমান আমরা যদি শান্তি পেতে চাই, কোরআন সুন্নাহ ধরা ছাড়া কোনো উপায়।
এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবীজি জমিনের ভিতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ, নবীজি হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ ভাই সামনে বসুন, একদম সামনে বসুন, এবার আসুন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য। কিন্তু কেন পারলেন না? কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয়নি। আমার কথা কি বুঝেছেন? কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জমিনের ভেতরে, তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে রসুলের শিক্ষা, সিরাতের শিক্ষা দাঁড়ালো। এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতে চাচ্ছে, এই জমিনের ভেতরে তাদের দ্বারা শান্তি কায়েম হবে না যারা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই যে গত 16 বছর স্বৈরাচার হাসিনা আলেমদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, বর্তমানে আছে না পালাইছে? এ বাংলাদেশের 2 জন নেত্রী, একটা হলেন জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের বেডে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, মুমূর্ষ অবস্থায়, জানি না বেঁচে আছে নাকি মারা গেছে। তাম বাংলাদেশের মানুষেরা, কোটি কোটি জনতা তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা দোয়া করেছে। গতকাল কামিরা জামাত ডক্টর শফিকুর রহমান দেখে এসেছে। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে গিয়েছে, 3 বাহিনীর প্রধান দেখতে গিয়েছে। পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ খালেদার জন্য দোয়া করতেছে। একদিকে খালেদার জন্য দোয়া করে, অন্যদিকে হাসিনের ফাঁসি চায়। এই যে 2 জনের পার্থক্য এই জায়গায়। তার কারণ খালেদা জিয়ার মহব্বত ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে, আর হাসিনের মহব্বত ছিল নাস্তিকদের সাথে আর ওই ভারতদের সাথে। সুতরাং 2 জনের পার্থক্য দেখেন। জানি না কখন খালেদা জিয়া বিদায় নিয়ে চলে যাবে, শেষ সময় তিনি পার করছেন। হঠাৎ করে হয়তো বা নিউজ চলে আসবে 3 বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, বিদায় নিয়েছেন খালেদা জিয়া, আপসেন দেশ নেত্রী সফর শেষ করেছেন। কখন কার মৃত্যু হবে এটা কে জানে? আমরা দোয়া করি আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ করে আমাদের ভেতরে তাকে ফিরিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থ জীবনে ফেরার তৌফিক দিক, বলেন আমিন। খালেদা জিয়াকে বলা হয় আপসীন দেশ নেত্রী। সত্যি তিনি আপসীন দেশ নেত্রী। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালেমের কাছে মাথা নত করেনি। হাসিনের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, তাকে জেলে বন্দি করেছে, গলা ধাক্কা দিয়ে স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে, জেল খেটেছে, তাও তিনি মাথা নত করে নাই। তার মানে খালেদা জিয়া প্রশ্নে দলমত নির্বিশেষে শুধুমাত্র বিএনপির নেত্রী খালেদা জিয়া নয়, খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী।
আর আল্লামা সাঈদী শুধু জামাতের সম্পদ নয়, আল্লামা সাঈদী ছিল 18 কোটি মানুষের কলিজার টুকরা। তাহলে এই মানুষগুলোকে জুলুম করেছে হাসিনা, আছে না পালাইছে? আবার মাঝে মধ্যে বলে আমি বলে সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতে যে ম্যাডাম আসেন, এ তো বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কোন না, আমরা ফট করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া দেব। বুবু আইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর।